আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আব্দুল গনি মিয়া। আব্দুল গনি মিয়া। বাড়ি কোথায়? বাড়ি উলিপুর বদরা। উলিপুর বজরা। আমাদের এখানে কেন ভর্তি হয়েছেন? এই শ্বাসকষ্ট, তারপরে 2 মিনিট দেরি ব্যথা করে। 10 হাত জায়গা হাঁড়ি যার পাই না। 10 হাত জায়গাও হেঁটে যেতে পারেন না? পারিনি। হেঁটে গেলে কি হয়? হাঁড়ি গেলে শরীর ধবধবা হয়, ক্লান্ত হয়ে যান। ক্লান্ত হয়ে দেয়। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? আমার জানা মতো 2 বছর, 2 আড়াই বছর, 2 আড়াই বছর থেকে শুরু হয়েছে। আস্তে আস্তে কি বাড়তেছে নাকি আগের মতো নিয়ে আছে? যত দিন যাচ্ছে বাড়বে না। বাড়তেছে না? আপনি পেশায় কি করতেন? ছোট তো ওই কয়েক মুরগির ব্যবসা করছিলাম, পরে প্রথম শরীর চল হয়েছে, তখন আর পারি না। আচ্ছা, আপনি জীবনে বিড়ি কতদিন খাইছেন? বিড়ি খাতি অনেকদিন থেকে কথা নয়, বিড়ি খাতি অনেকদিন। অনেক দিন। ধরেন এখন খান না? না। কতদিন ধরে খান না? এই 2-1 মাস ধরে খান না। আর খাইছেন কত? 50 বছর হবে? এখন আপনার বয়স কত? 55। তাইলে আপনি মনে করেন 15-20 বছর বয়স থেকে বিড়ি খাইতেন? 15-16 বছর থেকে। দিনে কয়টা করে খাইতেন? ওটার কোনো হিসাব নেই। আচ্ছা, তাইলে এখন মানে যত দিন যাচ্ছে শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে নাকি? আপনি কি জানেন যে আপনার এই শ্বাসকষ্টটা আসলে বিড়ি খাওয়ার কারণেই হয়েছে? যারা বিড়ি খায় তাদের এই শেষ জীবনটা এরকম হয়। এজন্য আসলে কি বিড়ি খাওয়া উচিত না, তাই না? এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আপনি এখান থেকে যখন বাড়িতে যাবেন, আপনার গ্রামে যারা আছে তাদেরকে বলবেন, বাবা বিড়ি খাইও না, কারণ বিড়ি খাইলে আমার মতনই জীবনের শেষে খুব কষ্ট হবে। হ্যাঁ, আপনার অন্য কোনো সমস্যা নেই, শুধু এই ফুসফুসটা বিড়ি খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আপনাকে ওষুধ দিয়ে দেখি কত দূর কি করা যায়। আল্লাহ ভরসা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বাবা? আবুল কাসেম প্রামাণিক। বাড়ি কোথায়? বাড়ি আমার ক্ষেত্রাই, পানি এলাকা। আচ্ছা, কি কাজ করতেন জীবনে? আরে কি বাবা, কৃষিকাজ। কৃষিকাজ করছি। আচ্ছা, আপনার কি কষ্ট নিয়ে আপনি আসছেন? এই শ্বাসকষ্ট নিয়ে আসছি। শ্বাসকষ্ট কতদিন ধরে? শ্বাসকষ্ট আমার বাবা ছোট থেকে আরম্ভ হয়েছে, আস্তে আস্তে বেশি হয়েছে। ছোট থেকে আরম্ভ হয়েছে, আস্তে আস্তে বেশি হয়েছে। ছোট মানে কত বছর বয়স থেকে আরম্ভ হয়েছে? মানে 20 বছর পর্যন্ত থাকে। হ্যাঁ, 20-25 বছর। বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস ছিল বাবা, এখন আর বাদ দিছি। এখন বাদ দিছেন? কতদিন হলো বাদ দিছেন? মাসে এলো। আচ্ছা, এখন আপনার কি মানে কষ্টটা কি হয়? কাজ করতে পারেন না? না, কাজ করতে পারি না। ওই তো মানে এখন বছরে বছরে কি নিজে টানতে পারি না। যত দিন যায় শ্বাসকষ্ট বাড়ি যায়, একদম কাজকর্ম করা যায় না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাইলে তো বিড়ি খাওয়া উচিত না, কি বলেন? না না, বিড়ি তো খাবো না বাবা। আর খাবেন না? ঠিক আছে, শুধু নিজে খাবেন না বললে হবে না, কাউকে সবাইকে বাধা করবেন যে গ্রাম অঞ্চলে যারা আছে কেউ যেন বিড়ি না খায়। মনে থাকবে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। দিলদার। বাড়ি কোথায়? রাজারহাট বাবা। রাজারহাট। কি করেন আপনি? এই হাল চাষ করছি। হাল চাষ করতেন। এখন কি কষ্ট? এখন তো শ্বাসকাশ হাঁপানির সমস্যা নাই। শ্বাসকাশ হাঁপানির সমস্যা। এটা কতদিন ধরে হচ্ছে? এটা এই 8-10-12 দিন থেকে। 8-10-12 দিন ধরে শুরু হয়েছে? 8-10-12 দিন ধরে কি বাড়ছে? আর শুরু হয়েছে কতদিন ধরে বোঝেন যে শ্বাসকষ্ট? মাসখানিক। শ্বাসকষ্ট কি দিন দিন বাড়তেছে? আপনি আচ্ছা, বিড়ি সিগারেট কত বছর খাইছেন? না, ওরা বলতে পারবো না। সিগারেট বিড়ি খাইছেন। এখন বয়স কত? এখন 70 পর্যন্ত। 70। আচ্ছা, মোটামুটি 15-20 বছর বয়স থেকেই খান নাকি? জওয়ানকাল থেকে। আর বাদ দিছেন এখন খাওয়া? এখন বন্ধ। কতদিন ধরে বাদ দিছেন? এই মাসখানিক থেকে বাদ দিছেন, মানে শ্বাসকষ্ট শুরু হয়েছে তারপরে বাদ দিছেন। ঠিক আছে। দিনে কয়টা করে বিড়ি খাইতেন? 5-6টা 10টা এরকম। হ্যাঁ, ঠিক আছে। তাইলে বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ, এই যে শ্বাসকষ্টটার মূল কারণ হইলো বিড়ি খাওয়া, ঠিক আছে? আমাদেরকে এই জিনিসগুলো নিজেও খাওয়া যাবে না, অন্যদেরকে মানা করতে হবে যে আমরা যেন বিড়ি টিড়ি না খাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এভাবে আসলে আমাদের প্রচুর রোগী আসে হাসপাতালে। প্রতিদিনই দেখা যায় যে 25-30 জন রোগী ভর্তি হয় যারা শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্টগুলো দিন দিন বাড়তে থাকে, এবং এই শ্বাসকষ্টগুলোর থেকে আসলে খুব একটা সমাধান নেই। ধীরে ধীরে রোগীরা মানে এতটাই খারাপ হয়ে যায় তারা নিজেদের মৃত্যু কামনা করে। এই রোগীগুলা বারবার হাসপাতালে ভর্তি হয়। আমরা হাসপাতাল থেকে বিদায় করতে চেষ্টা করি, ওনারা বারবার ভর্তি হন, কারণ অক্সিজেন ছাড়া ওনারা বাঁচতে পারেন না। এগুলার মূল কারণ হইল ধূমপান। তো এই জন্যই বলা হয় যে ধূমপানে বিষপান।
কিন্তু এটা এত কিছু বলার পরেও আমাদের যুব সমাজ ধূমপান করতেছে, সাধারণ মানুষরা করতেছে। এখান থেকে কিন্তু আমাদেরকে বেরোয় আসা উচিত। হ্যাঁ, কারণ যখন সমস্যা হয় তখন সমাধান থাকে না। এই যে উনি এখন বলতেছেন 1 মাস ধরে বিড়ি খান না, এতে কিছুই আসে যায় না। কারণ যেই ক্ষতিটা হওয়ার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। তারপরেও আমরা এটাকে পজিটিভলি বলবো যে উনি বাদ দিচ্ছেন, কিন্তু আমরা যারা এখনো ধূমপান করছি তারা যদি যত দ্রুত সম্ভব এটাকে ছেড়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা নিজেরও ভালো হবে, পরিবারের ভালো হবে, দেশের ভালো হবে। এই জন্য এটাই আমার মেসেজ, যে আমাদের ওয়ার্ডে প্রচুর রোগী আছে যারা এরকম ধূমপান করে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টে ভুগতেছেন। তো তাদের আসলে এখান থেকে মুক্তির একটাই উপায়, যে যেই অবস্থায় আছি সেখান থেকে ধূমপানটা ছেড়ে দেওয়া। ধূমপান ছেড়ে দেওয়ার জন্য আমাদের মনের ইচ্ছাটাই আসলে সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ ধূমপান ছাড়তে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কি বলেন বাবা, আপনি কি বলেন? ধূমপান করা উচিত না, কারো ধূমপান করা উচিত না, তাই না? কারো ঠিক এই জন্য আমরা চেষ্টা করব, নিজেও খাবো না, কাউকে এটা খাইতে দিব না। হ্যাঁ, এলাকার যায় আপনি সবাইকে বলবেন যে আমি এই যে ভুল করছি, আপনারা কেউ যেন ভুল না করেন। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।